আসসালামু আলাইকুম ডিয়ার ক্যান্ডিডেটস, তোমরা যারা বাংলাদেশ আর্মি নেভি এবং এয়ারফোর্সের অফিসার হতে চাও, তোমাদের সবার জন্য একটা কনসার্নিং ইস্যু হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্কিল রয়েছে। এটা বাংলাদেশ আর্মি নেভি এবং এয়ারফোর্সের যে প্রিলিমিনারি ভাইবা রিটেন এক্সামিনেশন হয়, আফটার যে আইসিএসবি হয়, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা ক্যান্ডিডেটের ইংলিশ স্কিলটাকে খুব ভালোভাবে চেক করা হয়। কজ when you will be in BMA, BNA and BAFA at that time, ট্রেনিং লাইফে পুরো 3 বছর প্রত্যেকটা কাজ কিন্তু ইংলিশ হয়, প্রত্যেকটা জায়গায় তোমাকে ইংলিশে কথা বলতে হবে। দ্যাট মিনস you will be in that environment, and when you will get the commission, when you will be in service directly, সেই সময় সার্ভিসের প্রত্যেকটা কাজ, তোমাদের কোর্স, পড়াশোনা সবকিছু কিন্তু আসলে ইংলিশে করানো হয়। সো if you are not good in English, then you cannot even survive there. So that's why প্রিলিমিনারি ভাইবা রিটেন এবং আইসিএসবি এর প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ক্যান্ডিডেটের ইংলিশ স্কিলটা খুব ভালোভাবে চেক করা হয়। Now the fact is that most of the candidate আমাদের দেশে যেটা হয় যে ক্যান্ডিডেটরা রাইটিং এ এক্সপার্ট থাকে, দিস ইজ ভেরি গুড, বাট ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আমাদের অবস্থা খুবই করুণ থাকে। বাট এই বিষয়টাকে আসলে ডেভেলপ করা অনেক বেশি ইজি। তোমাদের সাথে এখন আমি আলোচনা করবো আসলে কিভাবে তুমি তোমার ইংলিশের ইফিসিয়েন্সিটাকে বা স্কিলটাকে অনেক ডেভেলপ করতে পারো। সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা বিষয় বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। সো তোমাদের মধ্যে একটা বড় সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু তোমরা ভারতীয় মুভি, ভারতীয় আফটার বিভিন্ন যে সিরিজ রয়েছে বা বিভিন্ন নাটক রয়েছে, বিভিন্ন গান রয়েছে, তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবেই দেখো। সো যেটা হয় খেয়াল করে দেখো, যদি খুব প্র্যাকটিক্যালি বলি, তোমরা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের যে অ্যালফাবেট, ওয়ার্ডস, এগুলো কিন্তু আগে থেকে কোনো কিছু শিখোনি। তোমরা এই মুভি, ড্রামা, সিরিজ এগুলো দেখতে দেখতেই কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখে গেছো। তোমাদের মধ্যে আমি অনেককেই দেখেছি যারা হিন্দিতে কথা বলতে পারে, হিন্দি ভাষাটা খুব ভালোভাবে বুঝে। সো হাউ বেসিক্যালি দে আর ডুইং দিস থিং, দে ডিডন্ট ইভেন টেক এনি প্রিপারেশন, রাইট? সো বিষয়টা হচ্ছে ওদের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, এটা তুমি নিজে চিন্তা করলেও দেখতে পারো বা তুমি নিজে সহজে বিষয়টা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এই হিন্দি ভাষাটা বেশি থেকে বেশি শোনার কারণে তোমরা আস্তে আস্তে এইটার কোন কথার মিনিং কি, দেন আফটার কোন ওয়ার্ডের মিনিং কি, এগুলো কিন্তু তোমরা শিখে ফেলেছো। মোরওভার তোমরা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাকসেন্ট সেটাও কিন্তু শিখে ফেলেছো। যে বাংলাতে যেরকম আমরা পারফেক্ট এক্সপ্রেশন দিয়ে কথা বলতে পারি, তোমরা কিন্তু হিন্দিতে এক্সপ্রেশন দিয়ে কথা বলতে পারো। একটা ভাষায় কথা বলতে গেলে কিন্তু সেই ভাষায় এক্সপ্রেশন দিয়ে কথা বলাটা অনেক বেশি জরুরি, এন্ড দিস ইজ কল্ড অ্যাকসেন্ট বেসিক্যালি। সো এগুলো কিন্তু তোমরা 100% বা মোটামুটি ভালো অ্যামাউন্টে কিন্তু শিখে ফেলেছো। সো ইফ দিস ইজ পসিবল, সো ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই পসিবল। সো এখন যেহেতু তোমাকে ইংলিশে তোমার ফ্লুয়েন্সিটাকে ডেভেলপ করতে হবে, সো হোয়াট ইউ ক্যান ডু, সবচেয়ে বেস্ট অ্যাডভাইস হচ্ছে যে তুমি প্রতিদিন নিয়ম করে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার টাইম রাখো, যেখানে তুমি বসে বসে ইংলিশ মুভি, ইংলিশ বিভিন্ন ডকুমেন্টারি, ইংলিশ বিভিন্ন গান, এগুলো তুমি শুনতে পারবে বা তুমি এগুলো দেখবে কন্টিনিউয়াসলি প্রতিদিন, মিনিমাম 1 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার প্রতিদিন। এটা তোমাকে নিয়ম করে দেখতে হবে। এতে করে যেটা হবে, তুমি তাদের ইংলিশে কিভাবে তারা এক্সপ্রেশন সহকারে কথা বলতেছে, তারা কি ধরনের ওয়ার্ড ইউজ করতেছে, দেন আফটার কোনো বিষয় বোঝানোর জন্য তারা কি ধরনের কথা বলতেছে, এগুলো কিন্তু তুমি আস্তে আস্তে বুঝে যাবে। বিকজ তুমি একই সাথে বিষয়টা দেখছো এবং তুমি সেটা শুনতেছো। দ্যাট মিনস তুমি পারফেক্টলি সেটা ভিজুয়ালাইজ করতে পারছো, যার ফলে তখন তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার তোমার একটা স্পৃহা নিজের মধ্যে ক্রিয়েট করতে পারবে বা তৈরি হবে বেসিক্যালি। এন্ড তখন তুমি ইংলিশে কথা বলার ট্রাই করবে। দিস ইজ এ ভেরি ইফেক্টিভ সিস্টেম। বিসাইড দিস থিং তোমাকে আরো কিছু কাজ করতে হবে। যেহেতু তুমি ফাস্ট শিখতে চাচ্ছ, এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যে তোমাকে প্রতিদিন নিয়ম করে ইংলিশ নিউজ পেপার, প্যারাগ্রাফ, এসে এগুলো একটু রিডিং করতে হবে। ইউ উইল জাস্ট গো ফর রিড আউট। কেন? তুমি যখন রিড আউট করবে তখন তুমি দেখবে যে আসলে সেখানে কিভাবে একটা সেন্টেন্স ক্রিয়েট করতেছে একজন রাইটার, সে কিভাবে তার মনের ভাবটাকে প্রকাশ করেছে, কি ধরনের ওয়ার্ড ইউজ করেছে। এইখান থেকে তুমি সেন্টেন্সের স্ট্রাকচার এন্ড বিসাইড দিস থিং নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে। এন্ড when you will get to know new words and the structure of the sentence, তখন কিন্তু তুমি আস্তে আস্তে ইজিলি তোমার ইংলিশে কথা বলার যে স্কিলটা, এটা কিন্তু তোমার ভিতরে তৈরি হয়ে যাবে এবং দ্যাটস ওয়াই তুমি আস্তে আস্তে ইংলিশে কথা বলতে পারবে।
নাও লাস্টলি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট যেখানে তুমি ইংলিশে কথা বলতে পারবে। সো হোয়াট ইউ ক্যান ডু, তুমি নিজে নিজে রুমে বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে নিজে থেকে চিন্তা করতে পারো, নিজে থেকে কিছু কথা বলতে পারো। বিসাইড দিস থিং, ইফ ইউ হ্যাভ এ ফ্রেন্ড সার্কেল যারা ইংলিশে কথা বলতে চায়, তুমি তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করো এন্ড দেন আফটার তোমরা নিজেরা নিজেরা সেটা প্র্যাকটিস করো। লাইক আমি আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা করি, আমাদের যেহেতু প্রিলিমিনারি আইএসসি প্রত্যেকটা জায়গাতে ইংলিশের স্কিলটা চেক করা হয়, সো আমি এখানে কিছুটা একাডেমি ফরম্যাট ফলো করি। দ্যাট মিনস বাংলাদেশ মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমিতে যেই সিস্টেমে ক্যান্ডিডেটের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করা হয়, আমরা এই এনভায়রনমেন্টটা এখানে ক্রিয়েট করেছি, যার ফলে আমাদের ইনস্ট্রাক্টর থেকে শুরু করে ক্যান্ডিডেট সবাই এখানে ইংলিশে কথা বলে। এখানে ক্যান্ডিডেটরা হচ্ছে ইংলিশে কথা বলার একটা এনভায়রনমেন্ট পায়, যার কারণে আলহামদুলিল্লাহ হয়েছে ওয়াচিং যে আমাদের মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট ইংলিশ স্কিল এখন ইজ ভেরি নাইস অ্যান্ড ভেরি হাই, দে ক্যান টক ভেরি ফ্লুয়েন্টলি। সো তোমরা যারা এখানে আমাদের প্রতিষ্ঠানে আসো, ইউ উইল গেট দিস অপরচুনিটি। বাট যারা এখানে আসবে না, হোয়াট ইউ গাইস ক্যান ডু, তুমি তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা আইএসসি দিতে যাচ্ছে, যারা প্রিলিমিনারি দিতে যাচ্ছে, মেক এ গ্রুপ অ্যান্ড তোমরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করো, আলোচনা করো, গো ফর ডিসকাশন। সো দ্যাট উইল বেসিক্যালি হেল্প ইউ। নিজের এক্সটেম্পোরারি স্পিচ দিতে পারো বিভিন্ন টপিকের উপরে, তুমি তোমার মতামত বা অপিনিয়ন শেয়ার করো। And if you follow this module, obviously you will be very much fluent in English. And beside this thing, অবশ্যই এক্সপ্রেশনটা শিখবে। তোমাদের জন্য এখানে একটা শর্ট অ্যাডভাইস আমি রাখতে পারি, সেটা হচ্ছে যে তোমরা কোনো শর্ট ফর্ম ইউজ করবে না। লাইক তোমরা অনেকে কথা বলার সময় ইউজ করো ওয়ানা, গনা, কাইন্টা, রাইট? সো এই ধরনের কিছু ওয়ার্ড আছে, দিজ আর নট প্রফেশনাল ওয়ার্ড। সো কখনোই কোনো ভাইবাতে বা কোনো প্রফেশনাল প্লেসে তোমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করবে না। আর একটা বিষয় হচ্ছে তোমরা অনেকে মার্কিন বা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করতে চাও ইংলিশে কথা বলার সময়, হুইচ ইজ নট রিকোয়ার্ড। বেসিক্যালি হচ্ছে পারফেক্ট এক্সপ্রেশনটা দেওয়া। বাংলা যেরকম আমরা কথা বলি, সো বাংলাতে আমরা কথা বলার সময় যখন কথার সাথে সাথে আমাদের পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজটা আসে, পারফেক্ট ফেসিয়াল এক্সপ্রেশনটা আসে, তখন কিন্তু কথার গুরুত্বটা বা কথার ওয়েট এটা কিন্তু পারফেক্ট থাকে। এখানে কিন্তু অ্যাকসেন্ট ইউজ করার প্রয়োজন হয় না। ইংলিশে কথা বলার ক্ষেত্রে বিষয়টা সেম। তুমি যদি পারফেক্ট এক্সপ্রেশনটা দিতে পারো, তাহলে অবশ্যই তোমাকে মনে হবে যে তুমি আসলে ইংলিশে অনেক ফ্লুয়েন্ট বা তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের নেটিভ। সো ইফ ইউ ফলো দিস সিস্টেম, ইনশাল্লাহ ইউ উইল ডু গুড in English, and এটা খুবই শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। So candidates, those who are going to face preliminary viva, written and ISSB within a short time, you can follow this module, and I'm giving you the guarantee that you will develop yourself very easily. Thank you everyone এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তুমি যদি এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে চাও, অবশ্যই পাথফাইন্ডার ডিফেন্স একাডেমি এর যে ফেসবুক পেজটি আছে এটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট পরবর্তী এরকম কোনো ভিডিও আপলোড করা হলে দেন তুমি যেন ভিডিওটি দেখতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।